এই হচ্ছে গরিবদের ইলিশ মাছ। যারা ইলিশ মাছের ধারে যেতে পারেন না, এই মাছ দিয়েই কাজ চালান। ফ্যাসা মাছ ভালো করে তেলে কিন্তু ভাজতে হবে গাইজ, নাহলে যা কাঁটা এটা ছুঁতেই পারবেন না। একদম ভালো করে ভাজা হয়ে গেলে নেবে সাইডে রেখে দিন। এবার ওই তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে কিছু বেগুন আর আলু সামান্য নুন দিয়ে ভাজা শুরু করে দিন। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গেল ওটা সাইড করে ওই পাশে পেঁয়াজ দিয়ে দিন। এবার পেঁয়াজটাকে একদম ভালো করে মজিয়ে নিতে হবে। এবার এই পাশে কিছু সর্ষে আর টমেটো ভালো করে বেটে নিন। এবার তার মধ্যে টেস্ট বাড়ানোর জন্য রসুন বাটা আর সামান্য আদা বাটা দিয়ে ভালো করে এটা একদম গুলিয়ে নিন। মিক্স হয়ে যাওয়ার পর কড়ায় ঢেলে দিন। এটাতে খুব সুন্দর স্বাদ আসবে। এবার ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিন। এরমভাবে মশলা দিলে গাইস কিন্তু মশলাটা পুড়বে না। তা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম তেল বার করে নিন। তারপর জলটা ঢেলে দেবেন। যখন এবার আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেল তখন এক পিস করে মাছ ছাড়া শুরু করে দিন। আর কতক্ষণ ভাই গরমে অপেক্ষা করবেন এই রান্নাঘরের মধ্যে? সাবধানে একটু নেড়ে নিন, কিন্তু ভেঙে গেলে আমার কোনো দোষ নেই। বা সামান্য সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিন। এই রান্না স্পেশাল। সর্ষে বাটার মধ্যে সামান্য সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে টেস্ট কিন্তু ডবল হয়ে যায়। সামান্য চাপা দিয়ে আর নামিয়ে নিন। তারপর গরম ভাত নিয়ে বসে যান। আর দেখছেন কি?